That's how much Russia has fined Google. 2 undecillion rubles. Fine of around 2.5 decillion US dollars on Google for blocking accounts linked to pro-Kremlin media outlets. বন্ধুরা, গুগলের ওপর পৃথিবীর সবথেকে বড় ফাইন লাগিয়েছে রাশিয়া কোর্ট। আর এই ফাইনের অঙ্কটা আপনাদের কাছে একটা নতুন ওয়ার্ড যোগ করবে, যেটা হলো আনডেসিলিয়ান। আপনারা মিলিয়ন শুনেছেন, বিলিয়ন শুনেছেন, ট্রিলিয়ন শুনেছেন, কোয়াড্রিলিয়নও শুনেছেন। আর এখানে যে ফাইন লেগেছে ওটা মিলিয়ন ট্রিলিয়নে লাগেনি, ওটা লেগেছে আনডেসিলিয়ানে। আপনারা কখনো ভেবে দেখেছেন গুগলের মতো এত বড় কোম্পানি ব্যাংকারাপ্ট হতে পারে? কিন্তু সত্যি সত্যি গুগল ব্যাংকারাপ্ট হয়ে গেছে রাশিয়াতে কিছু লিগেল প্রবলেমের কারণে। রাশিয়ার কোর্ট গুগলের ওপর ফাইন লাগিয়েছে, আর যেটা হলো ডেসিলিয়ানে। এটা কত বড় অ্যামাউন্ট তার একটা ধারণা দিই আপনাদের। ডেসিলিয়ান মানে একের পেছনে থাকে 36টা জিরো। এই অ্যামাউন্টটা ফাইন হয়েছে রুবেলসে, রাশিয়ান কারেন্সিতে। আর এটাকে যদি ডলারে কনভার্ট করলে দাঁড়াবে 2.5 ডেসিলিয়ান ডলার। আর 2.5 ডেসিলিয়ান ডলার মানে 25-এর পরে 33টা জিরো লাগান, এত বড় অ্যামাউন্ট হবে। আর যদি 2.5 ডেসিলিয়ান ডলারকে INR অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তো এটাকে 84 দিয়ে গুণ করে নিন। 2020 সালে ইউটিউব কিছু রাশিয়ান ইউটিউবারের চ্যানেল এবং কিছু মিডিয়া চ্যানেলকে ব্যান করে দিয়েছিল। ইউটিউব ব্যান এই জন্য করেছিল কারণ US গভর্নমেন্ট স্যাংশন করেছিল যে এই চ্যানেলগুলোকে ব্যান করার জন্য। ইউটিউব US এর কোম্পানি, তাই US এর রুলস ফলো করতেই হবে। এরপরেও কোনো সমস্যা ছিল না। 2022-এ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। এখনও সেই যুদ্ধ যেটা কম বেশি চলছে। আমরা এখানে খুব বেশি পলিটিক্যাল কথাবার্তা বলবো না। মোটামুটিভাবে এই যুদ্ধ চলাকালীন ইউটিউব কিছু মিডিয়া চ্যানেল ব্যান করে দেয়। এই চ্যানেলগুলো ব্যান করেছে কারণ এই নিউজ চ্যানেলগুলো মিস ইনফরমেশান ও প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। এদিকে ইউটিউব US এর রুলস ফলো করছিল, আর অন্যদিকে রাশিয়া কোর্ট ইউটিউবকে আদেশ দিয়েছিল যে যত ব্যান অ্যাকাউন্ট আছে সেগুলো আনব্যান করে দিতে হবে। যদি না করে তাহলে ফাইন লাগবে, আর এই ফাইন হবে 1 লক্ষ রুবেল। আর এটা ডলারে কনভার্ট করলে দাঁড়ায় $1025। আর যদি এই ফাইন শোধ না করে তাহলে প্রতি সপ্তাহে এটা ডবল হয়ে যাবে। আর গুগল তো কোর্টের আদেশ মানেনি। যেহেতু ইউটিউব গুগলের কোম্পানি, তাই কোর্ট গুগলের উপর ফাইন লাগিয়ে দেয়। ফাইন বাড়তে বাড়তে আর প্রতি সপ্তাহে ডবল হতে হতে আজকে এই বিশাল সংখ্যাতে দাঁড়িয়ে গেছে, যেটা শোধ করা প্রায় অসম্ভব। আমি তো ভাবতেও পারি না যে এটা INR-এ কত হবে। আর এই অ্যামাউন্টটা পৃথিবীর যত দেশ আছে তার টোটাল GDP-র থেকেও অনেক বেশি। কেননা এত বড় অ্যামাউন্ট তো গুগলের নেট উইথ নয়। গুগলের নেট উইথ $2 ট্রিলিয়ন। তাই গুগল চাইলেও এত বড় অ্যামাউন্ট শোধ করতে পারবে না। তাই জন্য গুগল একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে USA এবং UK-তে, যাতে রাশিয়া গভর্নমেন্ট আর যেন সমস্যা না করে। এটা কোনো ফাইন নয়, এটা দুঃস্বপ্ন গুগলের জন্য। এদিকে গুগল 2022-এ ব্যাংকারাপ্ট করে দিয়েছে। এর ফলে রাশিয়ার গুগলের কাছ থেকে ফাইন রিকভার করা খুব সমস্যা হয়ে গেল। ব্যাংকারাপ্টের মানে হলো যে কোম্পানি এই বিপুল টাকা পরিশোধ করতে ব্যর্থ। আপনাদের কি মনে হয় গুগল এই ফাইন রাশিয়াকে দিয়ে দেবে, নাকি রাশিয়া ফাইনের পরিমাণ কমিয়ে দেবে, না রাশিয়া গুগলকে ব্যান করে দেবে? আমাকে কমেন্ট করে জানাবেন।